কেমিক্যাল, যার নাম হলো ফর্মেলিন। হ্যাঁ, এটার মধ্যে যখন আমরা কোনো অর্গানিজম বা কোনো প্রাণীর পরীক্ষা করবো, অর্থাৎ ডেড সেল যেটা মৃত যেটা কোষ আছে এটা এজ ইট ইজ থাকে, নষ্ট হতে থাকে, বছরের পর বছর ঠিক থাকে। বাট ফর্মেলিন যেটা আছে এটাতে আমরা যেটা হতে লাগবো চেঞ্জ হতে লাগবো আফটার সার্টেন টাইম। আমার ম্যাডামে তোমরা কইবা যে এটার জিনিসটা যেটা বা এটার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো ম্যাডাম। আচ্ছা দেখো, এটা তারা মাছ, আমরা কইতে বাংলা তারা মাছ, কিন্তু এটা তারা মাছ না, কারণ মাছ হলো কি মেরুদণ্ডী প্রাণীর অন্তর্গত। মানে মেরুদণ্ডী প্রাণী 10টা ভাগ আছে, তার মধ্যে মাছ একটা, দুইটা মাছ হয়, এটা হলো গিয়ে একটা অমেরুদণ্ডী প্রাণীর অন্তর্গত। হ্যাঁ, তো এটা যেটা আস্তে শরীরে এটা দেখো মসৃণ নাই, এটা দানা দানা আছে, এটা আটাযুক্ত দানা, ছোট ছোট কাটাযুক্ত দানা, এবং এটা কালার থাকে তোমার কমলা নীল এরকম ব্রাইট কালার, উজ্জ্বল কালারের থাকে, উজ্জ্বল কালারের থাকে, এবং 5টা পদ থাকে তারা। এই দেখো 5টা ইয়ে আছে, 5টা দেখছো না নিতুলের মতো। হ্যাঁ ঠিক আছে, 5টা পদ থাকে, পেন্টামারাস হয় তারে, মানে 5টা সাইড আছে তার, ঠিক আছে। তখন কি দেওয়া হয় তারে, যখন খাওয়া মনে করে খাইতে দিল তার মুখ তো দেখে না শুনি, তাহলে টিউব ফিট একটা জিনিস আছে পিছন দিকে, হ্যাঁ, যেটা আমরা চোখে দেখতে পাই। টিউব ফিটে যেটা হয় তোমার খানাযুক্ত আছে, এটার সঙ্গে তার বডির ভিতরে একটা রেডিয়াল ক্যানেল আছে, ক্যানেল থেকে আমরা পাইপ বেরিয়ে মতো পাইপ নিয়ে সেটা দিয়ে দেয়। আমরা এরকম ক্যানেল আছে জানি না, যেরকম সাধনার মধ্যে দিয়ে দেয়, তারা যেভাবে ক্যানেল আছে ওই টিউব ফিট দিয়ে এটা হলো জলটা দিয়া, জলটা যখন তারা বডির ভিতরে দেখবো, তো জলের মধ্যে ওয়াটারের মধ্যে যেটা থাকবো অক্সিজেন ডিজলভ হয়ে যাবে, ডুবিয়ে থাকে। তাহলে অক্সিজেন কিভাবে দিব, এই ডিজলভ ওয়াটার পানি শরীরে দিব। তারা বাস্তব খাওয়া কিভাবে দিত, ওয়াটার থেকে তারা নিউট্রিশন গেইন করে, নিউট্রিশন মানে পুষ্টি, এবং এই পুষ্টি দ্বারা কি দেওয়া হয় তারা কিন্তু বাকি আছে। এবং তারা কিন্তু একটা অমেরুদণ্ডী প্রাণী আর উজ্জ্বল রঙের। এখন তোমরা ম্যাডাম আপনি টেবিলে রাখো, আর তারা জায়গাটা লাগিয়ে রাখো। আমরা মানে পাইলাম ইংলিশে ওয়ার্ড পড়বো হইলো একাইনোডার্মেটা, রেনি হইলো অ্যাস্টেরয়েড, আর তার বৈজ্ঞানিক নাম হইলো অ্যাস্টেরিয়াস রুবেন্স। অনেকটা মজার জিনিস হইলো অ্যাস্টেরিয়াস রুবেন্স, আমরা যেটা আলাদা দেখছি সব সময় সাইন্টিফিক না, এটার উপর জেনাস, এটার উপর স্পেসিস, ঠিক আছে। স্পেসিস মানে তার প্রজাতি, হ্যাঁ, আর মেইন যেটা এটা হলো জেনাস, ঠিক আছে। অন অ্যাস্টেরিয়াস যেটা আমরা অ্যাস্টেরিয়াস জেনাস, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে আমরা স্টার্ট করি, এটা ফিউচারে কাজে জেনাস ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করি, আর স্পেসিস সব সময় স্মল লেটার দিয়ে স্টার্ট করি। জাতি বাংলায় কই এখানে জাতি এবং এটা প্রজাতি, জাতি এবং প্রজাতি, এবং দুইটার নিচে সব সময় হাইলাইট করতে হবে, আলগা আলগা টান দিবা, এক টান না, আলগা আলগা টান। এটাই বুঝি যে এই জাতির আন্ডারে এই প্রজাতি, ঠিক আছে। আমার তোমরা আমরা একজনের যখন ডাকবো আইয়া আমরা এটা দেখে যাই, তোমরা দেখে যাও আইডি করে স্টার্ট কিরকম থাকে বা তারা ভাবে জানা না এই আছে না, দেখো আইয়া দেখে যাও কি দেখো তারা সঠিক দানা দানা আছে এবং দানা দানা আছে কিনা, ঠিক আছে। সুমিতা ভালোভাবে ফলো করো, ঠিক আছে। দেখছো ওইটার নাম কিটা, স্টারফিশ বা চারা মাছ, ঠিক আছে। এটা কিন্তু কিনা হোয়াইট কালার দিছে, কিন্তু এটা দিছে হোয়াইট কালার, বাট নরমালি এটা একটু ব্রাইট ব্রাউন কালার বা অরেঞ্জ কালার রঙের হয়, ঠিক আছে। দেখো এটার নাম কিটা, চারা মাছ করবো, এটা এনোডার্মেটা অ্যাস্টেরয়েড। কান্ট্রি দেখলে আমরা যেটা কইছি এরকম সেম কি না, পিছন দিয়ে কিছু দানাযুক্ত আছে, 5টা পার্ট আছে তার, ঠিক আছে। এবং তার ইংলিশ নাম কি দেখো লেখা স্টারফিশ, আর বাংলায় কি দেওয়া হবো তারে তারা মাছ। বাংলাটিকে ফলো করো দেখো, ঠিক আছে। তো এইভাবে আমরা এখন ডেলি এক একটা স্পেসিস দেখবো এবং শিখবো, যেভাবে আজকে তোমরা দেখছো। হ্যাঁ কিরকম কোনটা হয়, যেমন কেঁচো আছে, তারপরে আরো কত ধরনের জীব আছে, তো আমরা এরকম তোমরা চেনা এবং তোমরা শিখবা জানবা, বুঝছো। দেখছো নি?